আজকে যে গল্পটা আমরা শুনব সেটা খুব ছোট্ট, কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত মায়া আছে। গল্পের নাম ছোট্ট পেঙ্গুইনের অপেক্ষা। চলুন শুরু করা যাক। গল্পটা শুরু হচ্ছে এমন একটা জায়গা দিয়ে যেখানে যত দূর চোখ যায় শুধু বরফ আর বরফ। আর সেই বরফে ঢাকা পৃথিবীটা কি যে শান্ত, কি যে নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, অন্য কোনো রঙও নেই, যেন একটা বিশাল সাদা ক্যানভাস। আর এই বিশাল সাদা শান্ত পৃথিবীর ঠিক মাঝখানে বসে আছে আমাদের গল্পের মূল চরিত্র, ছোট্ট একটা মেয়ে, মাথায় একটা পেঙ্গুইনের মতো হুডি পরা, একদম একা। তো গল্পের প্রথম পর্বের নাম হচ্ছে একা এক পৃথিবীতে। এখান থেকে আমরা তার একাকিত্বটা বুঝতে পারব। মেয়েটা প্রতিদিন কি করত জানেন? ওই বরফের উপর তার ছোট্ট দুটো হাত রেখে চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকত। কারণ সে অপেক্ষা করত প্রতিদিন কারো না কারোর জন্য। কিন্তু এই একাকিত্ব কি সারা জীবন ছিল? না। চলুন দেখি পরের অংশে কি হল। গল্পের এই অংশের নাম এক ছোট্ট বন্ধু। হঠাৎ একদিন তার ওই সাদা পৃথিবীতে যেন একটা নতুন রং এসে লাগল। তার বন্ধু হল একটা ছোট্ট মাছ। আর এই মাছটা, জানেন, শুধু একটা বন্ধু ছিল না, সে ছিল তার একমাত্র বন্ধু। এই বিশাল পৃথিবীতে কথা বলার জন্য, খেলার জন্য তার আর কেউ ছিল না, শুধু ওই একজন। তাদের বন্ধুত্বটা ছিল খুব মিষ্টি আর সহজ। মেয়েটা ওই মাছটার সাথে তার সব কথা বলতো, একসাথে হাসত, সারা দিন ধরে খেলত। মানে তার যে একা একই একটা জগৎ ছিল, সেটা যেন এক মুহূর্তে খুশিতে ভরে উঠল। কিন্তু সব ভালো লাগার গল্পের মতোই এখানেও একটা বাঁক আসে। গল্পের এই অংশের নাম ঝড়ের রাতের পর। হঠাৎ একদিন রাতে কি হলো, ভয়ঙ্কর এক ঝড় উঠল। চারপাশের ওই শান্ত পৃথিবীটা যেন এক মুহূর্তের মধ্যে তোলপাড় হয়ে গেল। আর ঠিক ওই ঝড়ের রাতেই অঘটনটা ঘটে গেল। তার একমাত্র বন্ধু, ওই ছোট্ট মাছটা, হারিয়ে গেল। তার পৃথিবীটা আবারও আগের মতো সাদা, ফাঁকা আর একা হয়ে গেল। বন্ধুকে হারানোর পর শুরু হলো গল্পের সবচেয়ে কষ্টকর অধ্যায়, অপেক্ষার প্রহর। ঝড়ের পরের দিন সকাল থেকে মেয়েটা আবার অপেক্ষা শুরু করল। মনের কোণে একটা ছোট্ট আশা, হয়তো আজ ফিরবে। কিন্তু দিন তো আর থেমে থাকে না। একটা দিন যায়, দুটো দিন যায়, সময় যেন বয়েই চলেছে, কিন্তু বন্ধুর আর দেখা নেই। তুষার পড়ছে, চারপাশটা আরও সাদা, আরও ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু এত কিছুর পরেও তার অপেক্ষা থামেনি। বুকের মধ্যে কষ্ট আর ছোট্ট একটু আশা নিয়ে সে অপেক্ষা করেই চলেছে। কিন্তু সব অপেক্ষার কি শেষ হয়? চলুন দেখি গল্পের শেষ অংশে কি টুইস্ট অপেক্ষা করছে। এই পর্বের নাম আলোর প্রত্যাবর্তন। অনেক অনেক দিন পর যখন আশা প্রায় ছেড়েই দিয়েছে সে, ঠিক তখন একদিন একটা অদ্ভুত জিনিস ঘটল। ও দেখল ঠিক যেখানে ও বসে আছে, ওর পায়ের নিচের বরফের ভেতর থেকে একটা নরম সুন্দর আলো বেরিয়ে আসছে। মেয়েটা তো অবাক, এই বরফের রাজ্যে আলো কোথা থেকে আসছে? ও একদম অবাক হয়ে ওই আলোর দিকে তাকিয়ে রইল। আর তখনই আসল ম্যাজিকটা হলো, তার সেই ছোট্ট বন্ধুটা ফিরে এসেছে। কিন্তু একা আসেনি, সে তার সাথে আরও অনেক অনেক বন্ধুকে নিয়ে ফিরে এসেছে। সব বন্ধুরাই আলো ছড়াচ্ছে। তার মানে বন্ধুর হারিয়ে যাওয়াটা শেষ ছিল না, ছিল একটা নতুন শুরুর অপেক্ষা। আর এই দৃশ্যটা দেখে ছোট্ট মেয়েটার মুখে অনেক দিন পর আবার হাসি ফুটল। তার চোখ দিয়েও জল পড়ছিল, কিন্তু এবার আর দুঃখের জল নয়, আনন্দের জল। কারণ সে আর একা নয়, তার পাশে এখন একজন নয়, অনেক বন্ধু। তার পৃথিবীটা এখন আলোয় ঝলমল করছে। এই ছোট্ট গল্পটা শেষে আমাদের মনে একটা গভীর প্রশ্ন রেখে যায়, তাই না? আচ্ছা, কোনো কিছু হারিয়ে যাওয়া মানেই কি সত্যি সত্যি সব শেষ হয়ে যাওয়া, নাকি এটা হয়তো নতুন কোনো কিছুর শুরুর জন্য একটা অপেক্ষা? ভাবার মতো একটা বিষয়, তাই না?